আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আলু দিয়ে ভীষণ মজার একটি রেসিপি, পটেটো চপস্টিক। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতেও খুব মজার। যখনই বাসায় আলু থাকবে তখনই এই রেসিপিটি ঝটপট তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এই মুচমুচে পটেটো চপস্টিক তৈরি করার জন্য আমি 2টা আলু নিয়েছি। এখন আলু দুটাকে ভালোভাবে ছিলে নেব। 2টা লম্বা সাইজের বড় আলু নিতে হবে। আলুগুলো চেষ্টা করবেন একটু বড় সাইজের নিতে, তাহলে চপস্টিকগুলো দেখতে সুন্দর লাগবে। এখন আমি আলু দুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো একটু মোটা করে কেটে নিতে হবে, বেশি পাতলা করার প্রয়োজন নেই। আমি এগুলোকে লম্বা করে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি সবগুলো আলু। তারপরে এই আলুগুলোকে একটু ধুয়ে নেব একবার। ধুয়ে নেওয়ার পরে গরম পানিতে দিয়ে এগুলোকে 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই। পানিতে 1 চামচ লবণ দিয়ে আলুগুলোকে প্রায় 2 মিনিট সেদ্ধ করে নেব, হালকা একটু ভাপিয়ে নেব আর কি। তারপরে আলুগুলোকে পানি ঝরিয়ে নেব, পানি থেকে তুলে নিচ্ছি। এখন একটা কিচেন টিস্যুর উপরে বিছিয়ে তারপর এগুলোর গায়ে যে এক্সট্রা পানিটা আছে ওটা মুছে নেব। চাইলে সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন। এখন একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ বেসন, আর সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দিয়েও তৈরি করা যায়, তবে কর্নফ্লাওয়ার দিলে এগুলো বেশি ক্রিস্পি হয় এবং অধিক সময় পর্যন্ত এগুলো মুচমুচে থাকে। এখন আমি এগুলো একটু চেলে নিচ্ছি। চেলে নিলে ভালো হয়, যদি কোনো দানা দানা ভাবটা থাকে না। আর তারপরে এর সাথে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ মতো। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। পানিগুলো একবারে দিব না, অল্প অল্প করে পানি দেব আর অল্প অল্প করে এটা মেশাবো। আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এগুলো যত বেশি ফেটানো হবে তত বেশি ক্রিস্পি হবে। দেখে বুঝে নিতে হবে এর ঘনত্বটা বেশি পাতলা হবে না, আবার ঘন হবে না, এরকম হবে। এখন আমি এগুলো মাখানো হয়ে গেছে, তৈরি করে নেব। এক টুকরো আলুর পিস নিয়ে এরকম এগুলোকে বেসনের ভিতর ভালোভাবে চুবিয়ে তারপর কোট করে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা গরম হলে আমি চিপসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে খুব সহজে তৈরি করা যায় পটেটো চপস স্টিক। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এগুলো খুবই ক্রিস্পি হয়, খেতেও খুব টেস্টি। আমি আপনাদের সাথে একটু শব্দটা একটু শেয়ার করছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে খুব সহজে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন সকাল বিকেলের নাস্তায়। সসের সাথে খেতে তো দারুণ লাগে। আজকের রেসিপিটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।